আজকে তোমাদের জন্য একটা খাস্তা আর মুচমুচে রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। আজকের রেসিপি হলো সিঙ্গারা। আর আজকের রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে এই ভিডিওটা যদি দেখো, তাহলে একদম তোমরা বাড়িতেই দোকানের মতো খাস্তা আর মুচমুচে সিঙ্গারা তৈরি করে ফেলতে পারবে। কিন্তু তার আগে সবাইকে স্বাগত আমার স্বাদের রান্নাঘরে। আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, তাদের সবাইকে আমার রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার নিশ্চয়ই তোমরা করো। তাহলে চলো স্টার্ট করি আজকের ভিডিও। তো প্রথমে একটা এরকম গামলার মধ্যে আমি এরকম মেপে 2 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। তারপরে হাতে একটুখানি কালো জিরে এরকমভাবে ঘষে আমরা দিয়ে দেবো ময়দাতে। এবারে দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেব বেশ কিছুটা তেল। এবারে এইটা দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে ময়ান দিতে হবে। ময়ান দেওয়ার সময় দেখতে হবে খুব ভালো করে ময়দার আর তেলটা যেন খুব ভালো করে মিশে যায়। এবার ময়ান দেওয়া হয়েছে কিনা সেটা আমরা বুঝবো কী করে? এরকমভাবে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে একটা মণ্ড মতো তৈরি করতে হবে। যদি এটা এরকমভাবে একটা মণ্ড তৈরি হয়, তাহলে বুঝে যাব যে আমাদের ময়ান দেওয়াটা হয়েছে। তো এবারে আমি ঠান্ডা জল দিয়ে, মানে রুম টেম্পারেচারের যে জল, সেই জল দিয়ে এরকমভাবে ময়দাটা আমাদের মেখে নিতে হবে। ময়দাটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। ময়দাটা যেরকমভাবে আমরা যেরকমভাবে আমরা লুচি বা পরোটার ময়দা মাখি, ওরকমভাবে মাখলে কিন্তু, নরম করে মাখলে কিন্তু চলবে না। তো আমি এরমভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো মতো তৈরি করব। তো মোটামুটি আমার তৈরি করা হয়ে গেছে। এবারে দেখো আমি দেখাচ্ছি জিনিসটা কতটা শক্ত হয়েছে। এরম চেপে চেপে ধরছি, জিনিসটা কিন্তু বাউন্স ব্যাক করছে না, মানে জিনিসটা কিন্তু শক্তভাবেই মাখাটা হয়েছে। তো এবারে আমি এই ময়দাটা মোটামুটি আধ ঘন্টা একটা পাত্র দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। এবারে আমি সিঙ্গারার পুরের জন্য একটা মশলা তৈরি করে নেব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 4-5টা মতো এলাচ, কয়েকটা দারচিনি, 3-4টে মতো শুকনো লঙ্কা, এবারে 5 ফোড়ন। 5 ফোড়ন আমি আরেকটু নিচ্ছি, নিয়ে জিনিসটা আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। তো শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে আমি জিনিসটা ঠান্ডা করার জন্য একটা বাটিতে আমি ঢেলে রাখছি। এবারে অন্যদিকে যে সিঙ্গারার পুরটা তৈরি হবে, আলু আমি এই সাইজে 3টে আলু নিয়ে নিয়েছি। আলু 3টে কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে আমি এইভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিলাম। আপনি আপনার সুবিধা মতো কেটে নিতে পারেন। তো এইভাবে কেটে নেওয়ার পরে আমি এবার তরকারিটা তৈরি করব। তো এরপরে আমি একটা এরকম সাইজের একটা আদা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আমি আদাটা একটুখানি গ্রেটারে আমি একটু ঘষে নিলাম। তো এরকম পরিমাণ। এবারে আমি কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে নিচ্ছি। এবারে আমি কেটে রাখা সেদ্ধ আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আলুগুলো সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে একে একে সামান্য নুন, সামান্য লঙ্কা গুঁড়ো, অনেকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে থাকেন, কিন্তু আমি এখানে লঙ্কা গুঁড়োটাই দিই, সামান্য হলুদ দিয়ে এবার আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। এবার নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটাটা। আদা বাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়ব। এই তরকারি করাটা ভীষণই সোজা, একদমই সোজা। অনেকে আছেন যারা আলু সেদ্ধটা অর্ধেক আলু সেদ্ধ করে, তারপরে কড়াইতে দিয়ে পুরোটা সেদ্ধ হয়, কিন্তু আমি পুরোটাই সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। আমি দোকান থেকে ডাইরেক্ট ভাজা বাদামই কিনে এনেছি, আপনারা চাইলে চিনে বাদাম ভেজে দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম। তো সেই মশলাটা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। এইবারে আলুগুলো ঠিক এইরকমভাবে চেপে চেপে খুন্তি দিয়ে আমি এরকম সিম্পলভাবে চেপে দিচ্ছি। মানে আলুটা কিন্তু আমি একদমই মেখে যেরকমভাবে আলু ভাতের আলু মাখে আমি ওরকম করছি না, কিন্তু আমি খুন্তি দিয়ে একটু একটু করে চেপে চেপে দিচ্ছি, যাতে আলুটা কিছু কিছু গোটা থাকে, আবার কিছু কিছু একদম গলে যায়। তো এইভাবে আমি আলুর যে পুরটা, সেটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন। তো আমি একটা প্লেটে এরকমভাবে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই পুরটা কিন্তু একদম ঠান্ডা করতে হবে।
এই পুরটা কিন্তু কোনো মতেই আপনারা গরম অবস্থায় সিঙ্গারার মধ্যে ভরবেন না। সিঙ্গারার মধ্যে যদি গরম অবস্থায় ভরেন তাহলে কিন্তু সিঙ্গারা তেলে দিলে পরে ফেটে যাবে। তো এই পুরটা একদম ঠান্ডা করতে হবে, তবেই সিঙ্গারার মধ্যে ভরা যাবে। খুব ভালো হয় যদি 2-3 ঘন্টা আগে আপনি পুরটা তৈরি করে রাখেন, তারপরে আপনি যখন সিঙ্গারাটা করতে গেলেন এই পুরটা দিলেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু সাথে সাথে পুরটা তৈরি করে সিঙ্গারা তৈরি করতে যাবেন না। তো দেখুন আমার পুরটা কিন্তু একদম রেডি। তো এবারে আমি ওই যে মেখে রাখা ময়দাটা ছিল সেটা আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এরপরে আমি এরকম ছোট ছোট আমি লেচি কেটে নিলাম। এবারে আমি এরমভাবে বেলে নিচ্ছি। তো বেলার সময় একটু মনে রাখতে হবে খুব একটা বেশি পাতলা করে কিন্তু বেলবেন না। এরকম সাইডটা একটুখানি সামান্য মোটা করে বেলবেন, তাহলে সিঙ্গারা কিন্তু খুব সুন্দর হবে। তো এইভাবে বেলে নেওয়ার পর এবারে আমি একটা ছুরি দিয়ে এরকমভাবে মাঝখান থেকে আমি কেটে দেব। এবারে একটু জল নিয়ে আঙুলে জল লাগিয়ে সাইডগুলোতে এরমভাবে জল লাগিয়ে নেব, যাতে জিনিসটা মানে আমি যখন আটকাবো জিনিসটা যেন আটকানো যায়। এই সাইডটা দিয়ে কিন্তু আমি আটকাবো, ঠিক আছে? এবার দেখুন পেছনটা আমি তলাটা আগে আটকালাম, তারপরে সাইডগুলো আটকালাম। এবার আমি পুর ভরছি। পুর আপনি আপনার পছন্দ মতো ভরবেন, তবে খুব একটা বেশি ভরবেন না, তাহলে কিন্তু মুখটা আটকানো যাবে না। আটকাতে গেলে কিন্তু খুলে যাবে। তো এইভাবে খুব ইজি আমি আমার পদ্ধতিতে করেছি। এখন এই পদ্ধতিটাই আমার সবথেকে ইজি লাগলো, তাই আমি করলাম। তো এইভাবে প্রত্যেকটা সাইডটা এরকমভাবে জল দিয়ে আপনি জল লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু জিনিসটা আটকানোর চেষ্টা করবেন। জল না লাগালে কিন্তু জিনিসটা খুলে যাবে। তো এভাবে সিঙ্গারা পুর ভরে আমি ওপর থেকে যেরকমভাবে আটকে দিচ্ছি সেরকমভাবে আটকে দেব। দেখুন খুব সোজা পদ্ধতি, কিন্তু আপনিও বাড়িতে একবার দুবার ট্রাই করলেই পারবেন। তো হয়ে গেছে আমার মোটামুটি সিঙ্গারায় পুর ভরা। এইবারে যে আসল খেলাটা সেটা হচ্ছে, দেখুন আমার তেলে কিন্তু সিঙ্গারা ছাড়ছি, যে আপনি দেখতে পাচ্ছেন আমার তেলটা একটু বুদবুদ বুদবুদ করছে, তাই তো? কিন্তু এই রকমও কিন্তু করবে না। যেহেতু আমার মেয়ে ভীষণ তাড়া দিচ্ছিল, তাই আমি একটুখানি তেলটা হালকা গরম করে নিয়েছিলাম। আপনি হালকা গরমও করবেন না। আপনি সাথে সাথে যখন আপনার সিঙ্গারাগুলো আগে তৈরি হয়ে যাবে, তারপরে আপনি কড়াইতে তেল দেবেন। তেল দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে সিঙ্গারাগুলোকে ঠান্ডা তেলে ছাড়বেন। ঠান্ডা তেলে ছাড়বেন আর গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন। গ্যাসের ফ্লেমটা কখনোই আপনি বাড়াবেন না, একদম লো ফ্লেমে সিঙ্গারা হবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তেল কোনো রকমভাবেই গরম করে সিঙ্গারা ছাড়বেন না, তাহলে কিন্তু সিঙ্গারা খেতে ভালো হবে না। হয়তো বাইরেটা হয়তো আপনার ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে আপনার সেই ক্রিসপি ব্যাপারটা কখনোই আসবে না সিঙ্গারাতে। তো এইভাবে আমি পুর ভরে নিলাম প্রত্যেকটা সিঙ্গারাতেই। তো মোটামুটি আমার 16টা মতো সিঙ্গারা হয়েছিল। তো অতগুলো হয়তো আমি আপনাদের সামনে ভাজিনি, আমি 8খানা হয়তো আপনাদের সামনে ভেজে আমি দেখাচ্ছি। তো হ্যাঁ দেখুন এইভাবে মানে আমি উল্টে পাল্টে দেবো, মাঝে মাঝে উল্টে পাল্টে দেবেন। কিন্তু যেটা মাথায় রাখতে হবে, এই দেখুন আমার সিঙ্গারা কিন্তু রেডি। কিন্তু যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একদম ঠান্ডা তেলে সিঙ্গারা ছাড়তে হবে। কোনো রকমভাবে তেল গরম করে সিঙ্গারা ছাড়বেন না, তাহলে কিন্তু সিঙ্গারা খেতে ভালো হবে না। ওকে, তো এইভাবে সিঙ্গারা আমি মোটামুটি 8টা মতো আপনাদের করে দেখাচ্ছি। এতগুলো মানে যে কটা ময়দা আমি লেচি কেটেছিলাম, সে কটার ময়দার সিঙ্গারা হয়তো আমি আপনাদের সামনে দেখাতে পারলাম না, কিন্তু 8টা মতো আমি আপনাদের সামনে দেখাচ্ছি। তো দেখুন আমার সিঙ্গারা কিন্তু রেডি। আর কতটা খাস্তা হয়েছে আমি দেখাচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার কতটা খাস্তা হয়েছে। আমি আওয়াজটা জাস্ট আপনাদের শোনালাম। তো আপনারাও বাড়িতে ঠিক এই পদ্ধতি অ্যাপ্লাই করে বানিয়ে ফেলতে পারেন, ঠিক দোকানের মতো খাস্তা মুচমুচে সিঙ্গারা। তাহলে আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন নিশ্চয়ই, আর আপনারাও সিঙ্গারা করে দেখুন কেমন লাগলো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।